রইসুদ্দিন শহীদ হয়েছে 27 তারিখ দিবাগত রাত। আজকে হলো 2 তারিখ। এর ভিতরে পুলিশ মামলাও নেই রইসুদ্দিন হত্যাকাণ্ডের, এবং বিচার কাজও শুরু হয়নি। আসামিরা সোশ্যাল মিডিয়ায় তাদের ভিডিও আছে, তারা তাকে নির্যাতন করেছে। পুলিশ তাদেরকে দেখেও না দেখার ভান করছে। যেহেতু পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নাই, সেই জন্যই আমাদের রাজপথে নামতে হয়েছে। আইন যদি তার নিজস্ব গতিতে চলতো তাইলে আমরা রাজপথে নামতে হতো না। যেহেতু মামলা হয় নাই, উল্টো রইসুদ্দিনের বিপরীতে গায়েবী একটা মামলা, গায়েবী একটা অভিযোগের ভিত্তিতে মামলা নিয়েছে। আমরা তারও তীব্র নিন্দা জানাই। একজন ইমামকে সেভাবে অপমান করলে পুরো জাতি অপমানিত হয়, ধর্ম এবং ইসলাম অপমানিত হয়। লক্ষ লক্ষ আলেম ওলামা, ইমাম খতিব অপমানিত হয়েছে, এবং এই অপমানে সারা বাংলাদেশের ইমাম খতিব এবং আলেম ওলামারা মাঠে নেমেছে। শুধু আলেম খতিব না, আপনারা দেখেছেন 104 জন বিশিষ্ট নাগরিক ইতিমধ্যে বিবৃতি দিয়েছে। সুতরাং সরকার যদি জেনেও না জানার ভান করে, শুনেও না শুনে ভান করে, তাহলে নিশ্চিতভাবে ভুল করবে। আইনকে তার নিজস্ব গতিতে সুবিচারের পথে চলতে দিতে হবে। যদি বিচারহীনতার সংস্কৃতি শুরু হয়, তাহলে মব জাস্টিস শুরু হয়, মব ভায়োলেন্স শুরু হয়, এবং রইসুদ্দিনকেও মূলত মব ভায়োলেন্সের মাধ্যমেই হত্যা করা হয়েছে। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি, এবং আমরা রইসুদ্দিনের সুবিচারের বিকল্প কিছু মেনে নেব না। এটার বিকল্প কিছু আমরা প্রত্যাশাও করি না, আমরা মেনেও নেব না। আমরা আহ্বান জানাচ্ছি যে জনমানুষের আলেম ওলামাদের পালস বুঝে সরকার দ্রুত ব্যবস্থা নেবে, সেই প্রত্যাশা আমরা করছি।